শুক্রবারে জুমার নামাজের ঠিক ঘন্টাখানিক আগে 5.6 মাত্রার ভূমিকম্প হয়েছে। পুরা ঢাকা শহরটাকে একটা ছোটখাটো একটা নাড়াচাড়া দিয়েছে। অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গায় মানুষ মারাও গিয়েছে, দুই একজন। বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র 5.6 মাত্রা। যদি এর মাত্রাটা 7 বা 8 কিংবা 9 হইতো, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হইতো বা ঢাকা শহরের অবস্থাটা কি হইতো? একটা মৃত্যুপুরীতে পরিণত হইতো। কিন্তু আমরা আসলে অনেকে বৈজ্ঞানিকভাবে অনেক নানা রকম বিশ্লেষণ করব, আবার অনেকে নিজ নিজ ধর্ম দিয়ে আমরা চিন্তা করব। আর যেমন আমি আমার ইসলাম থেকে যেটা চিন্তা করব, কারণ আমি জানি কোরআনের ভিতরে সামুদ জাতির কথা উল্লেখ করা আছে এবং তাদের ধ্বংসের কথা সেখানে বলা আছে বা বর্ণনা করা আছে যে সামুদ জাতি তারা এতটাই শক্তিশালী একটা জাতি ছিল এবং তারা আসলে সৃষ্টিকর্তাকে তারা মানতই না। তারাই মনে করতো তারা পরাক্রম শক্তিশালী এবং তাদের দশা এমন হয়েছে তাদেরকে মাটির সাথে একদম মিশায় দিছে, ধসায় দিছে। তো সেই যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা যখন ওইটাকে জানি, আমরা বুঝতে পারি আসলে ভূমিকম্প বা কোনো মহামারী এগুলো আল্লাহর গজব হিসেবে দুনিয়ায় পতিত হয় যখন মানুষ তার যে মনে করেন যে আল্লাহর যে আইন আছে সেই আইনের বিরুদ্ধে আচরণ করে, সীমা লঙ্ঘন করে, রেড লাইন ক্রস করে বারবার, ঠিক আছে? তখনই এই আজাব আর গজবগুলা মানুষের উপরে আশ্রে পড়ে, আল্লাহ দেয়। এবং ওই আজাব আর গজবের ভিতরে তখন যত আল্লাহর ওলিও যদি থাকে, ভালো মানুষও যদি থাকে, কোনো লাভ নাই, সবাই ধ্বংস হবে, অনিবার্য ধ্বংস হবে, একদম ধ্বংস হবে। তো আমরা আসলে ভয় করি না। আমরা যখন ক্ষমতা পাই, ক্ষমতার অপব্যবহার করি। আমরা যখন ক্ষমতা পাই, এই যে একটা ক্ষমতার যে একটা বলা হয় যে ক্ষমতা পাইলে আমরা সেই ক্ষমতার মনে করেন যে একটা মহলে বসে, প্রাসাদে বসে আমরা নিজেকে বিরাট বড় শক্তিশালী মনে করি, বিরাট বড় পাওয়ারফুল মনে করি। আমরা ক্ষমতার অপব্যবহার করি, আমরা বেহায়াপনা করি, আমরা অশ্লীলতা করি, আমরা গোপনে পাপ করি, আমরা প্রকাশ্যে পাপ করি। এখন বর্তমানে গোপনে পাপ আর নাই, এখন বর্তমানে প্রকাশ্যে পাপ। আমরা পাপ করতেছি, অন্যায় করতেছি, আমরা উলঙ্গ হয়ে যাচ্ছি আর কি। এবং যেই উলঙ্গটা আমরা উলঙ্গ বা বেহায়াপনা সৃষ্টি করতেছি, তৈরি করতেছি, এবং সেই উলঙ্গ হওয়াটা এখন আমাদের সমাজে, আমাদের দেশে বা আমাদের এই পৃথিবীতে সেইটা এখন সম্মানের, সেইটা একটা সম্মানজনক, সেইটা আমাদের বাংলাদেশের জন্য নাকি সম্মান বয়ে আনবে। মানে উলঙ্গ হইয়া সে বিকিনি না পড়লে, সে উলঙ্গ না হইতে পারলে মনে করেন সর্বোচ্চ একটা শরীরে 5% ড্রেস থাকবে। মানে কি, ওইটা পড়া না পড়া সমান কথা। সেইটা যদি সে না করতে পারে তাইলে সে কি টপ 13-এ যাইতে পারবে না, টপ 30-এ যাইতে পারবে না। মানে কতটা আমরা মানে নির্বোধ, বোকা। এবং আমার ফেসবুক বা আমার পেজে আমি কিছু কিছু পোস্ট দেখছি যে এটা নিয়ে গর্ব করতেছে এবং তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। একজন মহিলাকে দেখছি যে সে পোস্ট করতেছে যে ইনশাল্লাহ আমার মেয়েকেও ওই প্ল্যাটফর্মে নিব, আমরা প্রস্তুত করতেছি। চিন্তা করেন, সে মানে উলঙ্গপনা, বেহায়াপনা এবং লজ্জাহীন ভাবে তার মেয়েকে উঠাইবে, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা সমস্ত পুরুষরা দেখবে এবং চোখের লালসা মিটাইবে। সাপোজ আমি বলি, অন্য কেউ বলুক, যেই বলুক না কেন, চোখের লালসাই তো মিটাবে। সেই চোখের লালসা মিটানো এইটাকে আবার মনে করেন এই জন্য প্রস্তুত করতেছে এবং সেইটা বলতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চিন্তা করেন, যেগুলো আল্লাহ নিষেধ করছে সেগুলো আমরা করছি। তা আমাদের উপর কি আযাব আসবে না? আমাদের উপর কি গজব আসবে না? এই যে ভূমিকম্প বাংলাদেশে যতটুকু হয়েছে, এর থেকেও ভবিষ্যতে বড় কিছু করতে পারে। এবং জানেন, এই ভূমিকম্প যদি বাংলাদেশের বুকে হয়, বাংলাদেশের জমিনে হয়, এই বাংলাদেশের জমিন, বিশেষ করে ঢাকাটা একটা মৃত্যুপুরীতে পরিণত হবে। ঢাকা দিয়ে শুধু লাশের গন্ধ বের হবে, ঢাকায় ধুলোয় একদম মানে অন্ধকার হয়ে যাবে, ঢাকাটা গোরস্থানে, কবরস্থানে পরিণত হবে এই ভূমিকম্প। আমরা আসলে জাতি হিসাবে বা আমরা আসলে মানুষ হিসাবে এতটাই জঘন্য, আসলে আমরা আসলে কোনো কিছু মনে রাখি না। যখন করোনা আসে চিন্তা করছি ভালো হয়ে যাব, সব কিছু অল ওভার ওকে, কিন্তু তারপর আমরা মানুষ এতটাই নেমো খারাপ, আমরা ঘুরে ফিরে সেই আল্লাহর সাথে নাফরমানি করার চেষ্টা করি। আমরা তার মানে নিষেধ করা কাজগুলো আমরা বারবার করে সীমা লঙ্ঘন করতে থাকি। আমরা মানুষ এতটাই খারাপ যে আমরা সুযোগ পাইলে, আমরা যদি একটু শান্তিতে থাকি, আমরা অশ্লীলতাকে বাইছে নি, আমরা বেহায়াপনাকে বাইছে নি। আমাদের যদি টাকা হয়, আমরা সেই টাকা ভালো জায়গায় ব্যয় না কইরা, আমাদের যদি পয়সা হয় সেই পয়সা ভালো জায়গায় না ব্যয় না কইরা আমরা গুলশানে গিয়া মনে করেন নাইট ক্লাবে গিয়ে আমরা কি মদ খাই,
নারী নিয়ে নাচি, নারী নিয়ে নৃত্য করি। এটা শুধু আমাদের দেশেই না, আমরা আরবের দিকে ফলো করলে একই জিনিস দেখতে পাবো, যে তারা সামনে খাসি, আস্তা দুম্বা খাসি নিয়ে, এরপর মদ টদ নিয়ে, তরোয়াল হাতে নিয়ে, এরপর সামনে কি নর্তকী নাচাইতেছে। তা আসলে আসলে আমরা মানুষ, মানে কঠিন একটা জিনিস, আমরা যে কতটা জঘন্য। আমরা যখন শান্তিতে থাকি তখন আসলে আল্লাহকে ভুলে যাই, তখন আসলে আল্লাহর যে শাস্তি, সেই শাস্তিকে আমরা ভুলে যাই। এটা আমার ভিতরেও আছে, আমি তো আর দুধে ধোয়া তুলসী পাতা না, অল ওভার সবার ভিতরেও আছে। আমরা হয়তো প্রকাশ্যে গুনাহ করি, ওপেনলি গুনাহ করি, এটা জঘন্য পরিমাণ অপরাধ। আবার কি করতেছি, মানুষের অগোচরে লুকায়ে লুকায়ে পাপ করতেছি, কম বেশি সবাই করতেছি। তবে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে ভয় করতে হবে। তার যে নিষেধ যেগুলো, সে যেগুলো নিষেধ করছে সেগুলো আসলে আমাদের করা যাবে না। আমরা এই মানে নগ্নতা, আমরা এখন মনে করেন একটা একটা সমাজ তৈরি করতেছি, যে সমাজের মানুষ নগ্নতাকে কি স্বাধীনতা মনে করে। এই সকল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, না হয় আমরা অচিরেই সামুদ জাতির মতো একটা অবস্থা ক্রিয়েট হবে, অচিরেই। এবং যখন ধ্বংসযজ্ঞ চলবে, যখন এই ধ্বংসে আমরা পরিণত হব, তখন কিন্তু ঠিকই আমরা সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করব, তখন কিন্তু বুঝতে পারবো আসলে সৃষ্টিকর্তার মাইটটা কেমন হয়। তখন কিন্তু বুঝতে পারবো, তার লানতে যদি আমরা পরিণত হই তাহলে আমরা বুঝতে পারবো। অবশ্যই আমাদেরকে বুঝে শুনে চলতে হবে এবং সংযত থাকতে হবে। বেহায়াপনা, অশ্লীলতা, প্রকাশ্যে বেহায়াপনা, অশ্লীলতা, এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এগুলোকে উৎসাহিত করা যাবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।